থমকে আছে রুশ ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা, খার্কিভে ড্রোন হামলা, দনবাসে কিয়েভের প্রতিরোধ জোরদার। যুদ্ধ সমাপ্তেই অগ্রাধিকার হাঙ্গেরির প্রধানমন্ত্রীকে ট্রাম্প। আবারও ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসন, নিহত 2। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলায় 3 জনের প্রাণহানি। ভেস্তে গেছে পাকিস্তান আফগানিস্তান শান্তি আলোচনা, বৈঠক ব্যর্থ হওয়ার দায় ইসলামাবাদের ঘাড়ে চাপালো তালেবান। দাবি মানলেও লিখিত চুক্তি চায় না কাবুল, বলছে পাকিস্তান। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কাঁপল ইউক্রেন। দিনিপ্র জাপোরিঝিয়ায় নিহত 11। রুশ সীমান্তের কাছে সেনা মোতায়েনের হুঁশিয়ারি জার্মানির। আবারও ব্যর্থ হয়েছে আফগানিস্তান পাকিস্তান শান্তি আলোচনা। ইসলামাবাদের দায়িত্ব জ্ঞানহীন ও অসহযোগিতামূলক মনোভাবের কারণেই বারবার এই অচল অবস্থার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ তালেবান সরকারের। অন্যদিকে পাকিস্তানের দাবি সন্ত্রাস দমনে প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়েছে আফগানিস্তান। নতুন করে আফগানিস্তানের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। পাকিস্তান আফগানিস্তান সীমান্ত সংঘাত বন্ধে তৃতীয়বারের মতো কাতার ও তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে 2 দিনের শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তবে আগের মতো এবারও ব্যর্থ হয়েছে সেই আলোচনা। এই ব্যর্থতার দায় দুই পক্ষই একে অপরের ওপর চাপানোর চেষ্টা করছে। ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে আবারও 2 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। খান ইউনিস ও বুরেইজি শরণার্থী শিবিরে হামলায় এক শিশুসহ নিহত হয়েছে 2 জন। পশ্চিম তীরেও হামলা অব্যাহত রয়েছে। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে চালানো ইসরায়েলি হামলায় 3 জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি স্বাক্ষরের পরও নানা অজুহাতে ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। গাজার উত্তর সীমান্তে ইয়েলো লাইন অতিক্রম করার অভিযোগ তুলে হত্যা করেছে আরও কয়েকজনকে। স্থানীয়দের দাবি, যুদ্ধবিরতির পর নির্ধারিত এই ইয়েলো লাইন আসলে অদৃশ্য এক সীমা, যা কোথায় রয়েছে কেউ জানে না। এতে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। হামলা চলছে অন্যান্য এলাকাতেও। নেতানিয়াহু বাহিনীর পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে প্রাণ গেছে শিশুরও। স্থানীয় কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী ইসরায়েল প্রায় 2 লাখ টন বোমা ফেলেছে গাজায়। রাশিয়া ইউক্রেনের যুদ্ধবিরতির আলোচনা থমকে গেলেও চলছে পাল্টাপাল্টি আক্রমণ। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী জানায় অন্তত 135টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রুশ সেনারা। তার মধ্যে 90টির বেশি ধ্বংসের দাবি তাদের। দনবাসে অগ্রসর হওয়া পুতিন বাহিনীকে ঠেকাতে ইউক্রেনীয় সেনাদের প্রতিরোধ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কিয়েভ। এর মধ্যে হোয়াইট হাউসে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেছেন, দীর্ঘায়িত নয়, ইউক্রেন যুদ্ধের সমাপ্তি এখন অগ্রাধিকার।